আমাদের সাধারণ আক্ষেপ হলো সরকারের পক্ষ থেকে অন্যান্য সংস্কারে যতখানি মনোযোগ দেওয়া হয় অর্থনৈতিক সংস্কারের ব্যাপারে অতখানি মনোযোগ আমরা দেখি না। এটা একটা বড় ধরনের সমস্যা এবং ওনারা অনুধাবন করেন না অর্থনীতিতে যদি স্বস্তি না থাকে তাহলে অন্য কোনো সংস্কার কিন্তু স্বস্তিতে থাকবে না। সেহেতু অর্থনৈতিক স্বস্তিটা আপনারা মনে করে দেখেন, যখন একটু টাকার দামটাম ঠিক হলো, আমাদের মূল্যস্ফীতি একটু ঠিক হলো, তখনই যখন একটু স্বস্তির মধ্যে আসলো মধ্যবিত্ত, তখনই আলোচনা শুরু করলো কি 5 বছরের জন্য সরকার। দেখেন কীরকম দাঁড়ায় যে আপনি অর্থনৈতিক স্বস্তি দিলেই সরকারের কিন্তু গ্রহণযোগ্যতা বাড়ে এবং তারা তখন বিভিন্ন অন্যান্য পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে অবস্থান নিতে পারে। বাংলাদেশে আমরা যেটা বলছি যে এই মুহূর্তে সেই অর্থনীতিতে মনোযোগটা নাই, সমন্বয়ের অভাব, স্বচ্ছতার অভাব ইত্যাদির কারণে অন্যান্য যে সংস্কার করছেন ওইটা আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এইটার ফলে। সেই জন্য আমরা বলছি যে 4টে প্রক্রিয়া চলছে। একটা হলো আপনার ঐক্যমতের সৃষ্টি করার প্রক্রিয়া চলছে, একটা হলো আপনার নির্বাচনের পথরেখা চাওয়ার আকাঙ্ক্ষা চলছে, একটা হলো একটা বিচারের কথা হচ্ছে যেটা পূর্ববর্তী সরকারের বিভিন্ন দায়ী লোকজনকে, এবং এখন চতুর্থ আরেকটি বিষয় এসেছে সেটা আইন শৃঙ্খলা এবং এটার সাথে মানুষের অধিকার এবং মানুষের নিরাপত্তার বিষয়টি। এইটা কিন্তু চতুর্থ একটা বড় বিষয় হয়ে সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি। এইগুলোকে আমরা কিভাবে নিব, মূল্যায়ন করব, এগুলোকে আমরা এই পুরো অর্থনীতির সাথে এই 4টি প্রক্রিয়া আগামী বছরটাতে কিভাবে মিথস্ক্রিয়া হবে, ইন্টারফেসিং হবে, অর্থাৎ আমার অর্থনৈতিক যে বাজেটটা তৈরি করছি তার এত কিছু অসম্পূর্ণতা অথবা অসঙ্গতি থাকার পরেও এটা কীভাবে বাস্তবায়িত হবে তা অনেকখানি নির্ভর করবে আমাদের যে ঐক্য প্রক্রিয়ার আলোচনা চলছে তার ফলাফল, নির্বাচন সম্বন্ধে একটি নির্দিষ্ট পথরেখা পাওয়া, তৃতীয়ত আমার একই সাথে আপনার যে বিচারের কথা বলা হচ্ছে আগে হবে না পরে হবে ইত্যাদির বিষয়, এবং চতুর্থ আমাদের শান্তি শৃঙ্খলা অধিকার এবং নিরাপত্তার বিষয়টি কীভাবে নিশ্চিত হবে।